মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায় পৃষ্ঠা সংখ্যা 76। নতুন বই, পুরাতন নিয়ম, নতুন মানে পুরাতন বইতে নতুনের পৃষ্ঠা সংখ্যা একটু আলাদা হবে, আপনারা দেখে নেবেন। 26 পৃষ্ঠা নাকি 67 6 7 6 7 আমার 75, ওটা 6 7 মার্কেট কত 67। এখানে 7 6, ওখানে 6 7, তাই তো? পুরাতনে 7 6 আর নতুনে 6 7। ওকে, মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায়। হ্যাঁ, প্রত্যেকে আমরা যখন বাক্য চলবে, আপনারা ঈশ্বর নিমিত্ত স্বস্তির হয়ে বসবেন আর ঈশ্বরের বাক্যকে আপনারা রিসিভ করবেন, যেন ঈশ্বর নিমিত্ত আপনারা সম্পূর্ণ আশীর্বাদটা কমপ্লিটলি যেন ফুলফিল হতে পারেন। স্বর্গের পিতা, পুত্র, পবিত্র ঈশ্বরের বাক্য যেন আপনার জীবনেতে আশ্চর্যরূপে কার্যকারী করতে পারেন। আর সেই বিষয়ে আপনি বাক্যটাকে শুনবেন। এদিক ওদিক চলার থেকে যদি এখন ওয়াশরুমে যাওয়ার হয়, আপনি ওয়াশরুমটা কমপ্লিট করে নিন, আপনার ক্ষেত্রে অত, কারণ বীজ এমন একটা বাক্য যে বাক্যতে লেখা আছে যে পাখিরা ঘুরে বেড়াচ্ছে খাওয়ার জন্য, না পাথরের মধ্যে পড়ে যাচ্ছে, বাড়তে পারছে না, ঝোপঝাড়ে উঠছে, তারা এগোতে পারছে না, হ্যাঁ, পাষাণে পড়ছে। উত্তম ভূমির জন্য আমরা প্রস্তুতি হই যেন এই বাক্য উত্তম ভূমিতে পড়ে আর 60-70 গুণ ফসল যেন আমাদের জন্য ঈশ্বর উৎপন্ন করে। চলুন মার্ক লিখিত সুসমাচার আমরা 5 অধ্যায় পড়ি এবং সেখানেতে বলছে, পরে তাহারা সমুদ্রে নিচুই আসবেন। প্রত্যেকে যারা আসবেন নিচুই আসবেন। যারা এখান থেকে চলাফেরা করবেন একদম ডাউন হয়ে যাবেন, হামাগুড়ি বাচ্চারা যেমন হামাগুড়ি দিয়ে বাচ্চাদের মতন হবেন, ঠিক আছে? ওকে, স্ট্যান্ড বাই দাঁড়াবেন না, হামাগুড়ি দিয়ে টয়লেট যাবেন বা হামাগুড়িতে করবেন। পরে তারা সমুদ্রের উপরে গেরসেনীদের দেশে উপস্থিত হইলেন। তিনি নৌকা হইতে বাহির হইয়া তৎক্ষণাৎ এক ব্যক্তি কবরস্থান হইতে তাহার সম্মুখে আসিল। তাহাকে অশুচি আত্মায় পেয়েছিল। সে কবর মধ্যে বাস করত এবং কেউ তাকে শিকল দিয়া আর বাঁধিয়া রাখিতে পারত না। যীশু খ্রিস্ট সমুদ্র ওপারে গেছে, গেরাসেনীদের দেশে উপস্থিত হয়েছে, আর সেখানেতে নৌকা নিমিত্ত দেখেছে। আর তৎক্ষণাৎ দেখছে এক ব্যক্তি, যে নৌকা থেকে খ্রিস্টের নিমিত্ত ঈশ্বর পুত্র বেরিয়েছে, আর দেখছে এক ব্যক্তি কবরস্থান হইতে তার সম্মুখে এসেছে। যিশু এগিয়েছে, নৌকা থেকে নেমে এগিয়েছে, আর কবর থেকে একজন বেরিয়ে এসছে। কবর থেকে বেরিয়ে এসছে, আর যে বেরিয়ে এসছে বাইবেল বলছে তাকে একটা অশুচি আত্মা, কি আত্মা? আপনাদের ফোন কারোর যদি এই মুহূর্তে সাইলেন্ট না থাকে সাইলেন্ট করবেন, হয়তো সুইচ অফ করতে ভুলে গেছেন বা সাইলেন্ট করতে ভুলে গেছেন, করে দেবেন। অশুচি আত্মা যাকে ধরেছিল, আর সে কিছু কবর থেকে বেরিয়ে এসছে। বেরিয়ে কার কাছে এসছে? যিশুর কাছে এসেছে। আর বাইবেল বলছে তাকে শিকল দিয়ে বা মোটা মোটা জিনিস দিয়ে তাকে বেঁধে রাখতে পারতো না, ধরে রাখতে তাকে পারতো না। সে সব কি করতো? ছিঁড়ে নিয়ে, কি করে ছিঁড়ে নিয়ে সেগুলো সে আবার পুনরায় চলে যেত। কেননা লোকে বারবার তাকে বেড়ি শিকল দিয়া বাঁধিত, কিন্তু সে শিকল ছিঁড়িয়া ফেলে দিত এবং বেড়া ভাঙিয়া খণ্ড বিখণ্ড করত। কেউ তাকে বশ করতে পারত না। শয়তান যাকে ধরে তাকে বশ করার ক্ষমতা কারণ নেই, কিন্তু যিশুর একমাত্র আছে। হালেলুয়া, হালেলুয়া। শয়তানের ক্ষমতা আছে যে মন্দ শক্তি, পাপাত্মা, অশুচি আত্মা যখন
ঈশ্বর পুত্র যিশু। হালেলুয়া। আমরা অনেক সময় মন্দ আত্মাকে ধমক দিয়ে দূরে সরাই, অনেকে মনে করি আমি করলাম না, যিশু আপনার মাধ্যমে তিনি কাজ করে গেলেন। হালেলুয়া। আর তিনি জানিয়ে গেলেন তিনি বেঁচে আছেন, তিনি মারা যায়নি, স্বর্গে দক্ষিণ পাশে ঈশ্বরের কাছে বসে আছেন। হালেলুয়া। আর সেই কর্মস্থানে সে ব্যক্তিকে যাকে বিভিন্ন ভাবে তার শরীরকে সে নিজে প্রহার করত, আর সে যিশুর কাছে এসেছে, আর এসেছে কি বলছে, আর সেই রাতে আর কি 5 পদে বলছে, আর সেই রাত দিন সর্বদা কবরে ও পর্বতে থাকিয়া সে কি করতো? সে মানুষের সাথে থাকতো না, ওই কবরে আর ওই পাহাড়ের পর্বতে উঠে গিয়ে কি করতো? সে চিৎকার করত, আর পাথর দিয়ে সে নিজেকে প্রহার করত, নিজের গায়েতে সে নিজে আঘাত করত, আর সেই আঘাতেতে তার শরীরে ক্ষত বিক্ষত রক্ত ঝরতেই থাকত। অর্থাৎ মন্দ শক্তি শয়তান ডেভিল যখন কাউকে অ্যাটাক করে, কারোর সঙ্গে যদি এইভাবে তাকে একাকী সম্পূর্ণ আলাদা পৃথক ভাবে করে দেয়, আর তার শরীরকে সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে তাকে শেষ করার প্ল্যান করে। কিন্তু এখানে আমি যিশুকে ধন্যবাদ করি যে সেই মন্দ শক্তি আত্মা যিশুকে দেখেছে এবং দেখে শরীরটাকে বেঁধে রাখতে পারেনি, অটোমেটিকলি সেই শিকলটা ছিঁড়ে বেরিয়ে যাওয়ার প্ল্যান করে এগিয়ে চলে এসেছে। হালেলুয়া। সে যিশুকে দেখেছে, শয়তান তখন ভেবেছে যে আমি আর এর শরীরকে ব্যবহার করতে পারবো না, কারণ এখন এই মুহূর্তে এখানে পবিত্র যিশু খ্রিস্ট উপস্থিত হয়ে গেছে। এই মুহূর্তে এখানে যিশু উপস্থিত হয়ে গেছে, আর তিনি সেখানে দাঁড়িয়েছে, আর মন্দের দুর্গ শয়তানের কবর অ্যাটাক এবং আটকে রাখা সমস্ত কিছুকে চূর্ণ বিচূর্ণ করার শক্তিকে প্রয়োগ করতে চলেছে। তাই শয়তান সে নিজেকে কি করেছে? গুটিয়ে নিয়ে পিছুপা হয়ে যাচ্ছে, গুটিয়ে পিছুপা হয়ে যাচ্ছে, এবং যাকে দিন রাত তার উপরে প্রহার করত, দিন রাত তার শরীরের উপরে কি করত? আঘাত করত। দিন রাত তার শরীরের উপরে কি করত? আঘাত করত। আর সেই শরীরকে এখন সে অটোমেটিকলি ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছে, আর তার শরীরকে আর থাকতে পারবে না, কারণ ওখানে কে এসেছে? কে এসেছে? যিশু এসেছে। পাশের জনকে বলি যিশু এসেছে। কবর থেকে বেরিয়ে এসো, বলুন এই জগৎ থেকে বেরিয়ে এসো যিশু নামে। মন্দ আছে ওখানে ঘুরছে এইভাবে আটকানোর জন্য, পৃথক আপনাকে, আপনার পরিবারকে, আপনার এলাকাকে, আপনার রাজ্যকে, আপনার দেশকে ধ্বংস করার জন্য শয়তান প্রত্যেকটা সময় সে বিভিন্ন হয় প্ল্যান করে এগিয়ে আসছে। সেগুলোকে আমাকে আপনাকে রক্ষা করার জন্য ঈশ্বর আমাকে আপনাকে মনোনীত করেছে, যেন ওই কবরিত সমস্ত মানবকে, সমস্ত মানব জাতিকে যাদের অসুচি আত্মা ধরে শেষ করছে, যেন তাদেরকেও যিশু এগিয়ে এসে আমার আপনার মাধ্যম থেকে তাদেরকেও যেন বন্ধন মুক্ত করতে পারে, তাদেরকেও যেন তিনি উদ্ধার করতে পারে, এবং তারাও যেন বেরিয়ে আসতে পারে, আর তারাও যেন ঈশ্বরের গৌরব করতে পারে। সে দূর হইতে যিশুকে দেখিয়া দৌড়ে আসছে, এবং দৌড়ে এসে তাকে কি করেছে? বলছে একটা মানব জাতি যাতে কবরে না থাকে, সকলে যেন বেরিয়ে এসে জীবন্ত যিশুর নিমিত্ত আশ্চর্যজনক কাজ করতে পারে। হালেলুয়া, হালেলুয়া। কারণ সেই ঈশ্বর তিনি আমার আপনার জন্য এই পৃথিবীতে আমার আপনার জন্য এসেছিলেন, এবং ওই কবরে প্রাপ্ত ব্যক্তিগুলিকে, ওই কবরে প্রাপ্ত দেহগুলিকে নিয়ে যাওয়াকে, অসুচি আত্মাগুলিকে সম্পূর্ণ চূর্ণ বিচ্ছিন্ন করার জন্য প্রভু আমাকে আপনাকে আহ্বান করেছে, আজকে এখানে এনেছে, যেন আমরা নিজেরা কবর থেকে বার হই, অন্য কেউ যেন বার করে নিয়ে আসতে পারি। আমাদের কাছে সেই শক্তি
সেই পাওয়ার ঈশ্বর রেখে দিয়েছে, সেই শক্তি এবং সেই পাওয়ার ঈশ্বর রেখে দিয়েছে। তারপর কি বলছে? দৌড়ে এসে যিশুকে প্রণাম করিব এবং উচ্চ স্বরে চেঁচিয়া কইল, হে যিশু। কি বলছে? হ্যাঁ, আমরা যিশু বলতে গেলে আগে পাশে দেখি কেউ আছে, শুনতে পাবে না। শয়তান তখন ঘাটটাকে আপনার ঘুরিয়ে দিচ্ছে। লোক দেখে বলছে, ভয় কর, তুই এখন যিশুর নাম বলিস না, কারণ যিশুর নাম নিলে তুই এখন সুস্থ হয়ে যাবি, যিশুর নাম নিলে তুই অর্থের সংকট দূর হয়ে যাবে, যিশুর নাম নিলে তুই সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবি, যিশুর নাম হয়ে গেলে আমি আমার মন্দের আত্মা তোর ভিতর থেকে ছেড়ে আমি বেরিয়ে চলে যাবো যিশুর নামে। বলছে ওই নামটা তুই বলিস না। কিন্তু শয়তান এসে কি করছে? তার মুখের থেকে এসে কি বলছে? হে যিশু, পরাৎপরের পুত্র। কার বলছে? হে যিশু, পরাৎপরের পুত্র, আপনার সহিত আমার সম্পর্কটা কি? আমি আপনাকে, যিশুকে শয়তান দিব্যি দিচ্ছে। হাসির ব্যাপার না? যিশুকে শয়তান দিব্যি দিচ্ছে। কি দিব্যি দিচ্ছে? শয়তান জানে এখন এই মুহূর্তে যিশু ওকে যাতনা দেবেই দেবে। হালেলুয়া। শয়তান জানে এখন ওকে রসতলে পাঠাবেই পাঠাবে। শয়তান জানে এখনই ওই শরীরকে যেভাবে চন্ন বিচ্ছন্ন করেছে, শয়তান জানে আমাকে ওই শরীরকে যেভাবে ক্ষতি করেছি, ওই শরীরকে আমারও এই শরীরকে এখন মন দেব আত্মার শরীরটাকে ক্ষত বিক্ষত করে। তাই কি বলছে? বলছে হে ঈশ্বরের পরাৎপরের পুত্র, আপনার সহিত আমার সম্পর্ক কি? আমি আপনার পিতার উদ্দেশ্যে দিব্যি করে বলছি। হালেলুয়া। তাকে বাঁচাও যিশুর নামেতে। শয়তান ধরা দিয়েছে, শয়তান ধরা দিয়ে নত হয়ে প্রভুর কাছে বলছে, সেখানে যিশুর কাছে আমি আর আইনি। যিশু যখন শয়তানকে ধরে ছাড়ে, কথা বলে না। হালেলুয়া। যিশু যখন শয়তানের কাছে দাঁড়িয়ে যায়, মন্দ শক্তি সমস্ত কিছু ধাজিয়া হয়ে যায়। হালেলুয়া। কাঁপতে শুরু করে দেয়। আর সে জানে আমি কি করবো, তাই বলছে ঈশ্বরের দিব্যি দিচ্ছি, আমাকে যতদিন ওই দেহটাকে, ওই ব্যক্তিকে, তার শরীরটাকে যখন যাতনা দিচ্ছিল, তখন তো মন্দ আত্মা সে তো সুন্দরভাবে নিজেরা নরকের রাজ্যে হাসছিল না? লুসিফার হাসছিল। এখন লুসিফারের কান্নার সময় এসেছে, কারণ যিশু এই পৃথিবীতে আজ থেকে 2000 বছর আগে মানুষের জন্য মৃত্যুবরণ করে কালবরি ক্রুশে প্রাণ দিয়ে গেছে। হালেলুয়া। তাই প্রত্যেকটা মানুষ যে কেউ ডাকবে, যে কেউ তাকে বলবে, যে কেউ তাকে বলবে, নাম ধরে আহ্বান করবে, আর ঈশ্বর তাকে এই কবরস্থ ব্যক্তির মতো তাকে উদ্ধার করবেই করবে করবে। হালেলুয়া। কারণ ঈশ্বর উদ্ধার করার জন্য আমাকে আপনাকে প্রত্যেকটা সময় তিনি হাত বাড়িয়ে রেখে দিয়েছে। বলে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক আমার কাছে প্রকৃত বিশ্রাম আছে, আমার কাছে জীবনও আছে এবং জীবনের উপচয়তা আছে। হালেলুয়া। কেননা তিনি আমাকে বলিয়াছেন, হে অসুচি আত্মা, এই ব্যক্তি হইতে বাহির হও। কেননা তিনি আমাকে বলিয়েছেন, অর্থাৎ যিশু শয়তানকে কি বলেছে? হে অসুচি আত্মা, এই ব্যক্তি হইতে বেরিয়ে যাও। তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? হ্যালো, যিশু বলছে তোমার নাম কি? কাকে জিজ্ঞাসা করছে? শয়তানকে, যাকে মন্দ আত্মা ধরেছিল, অর্থাৎ যাকে ভূতে ধরেছিল, যাকে ডেভিল অ্যাটাক করে তার শরীরটাকে ব্যবহার করছিল, তার মুখ থেকে এবার কথা বলাচ্ছে। কে কথা বলাচ্ছে? যিশু। আমি আপনি যদি বিশ্বাসে স্ট্রং থাকি না, যিশুর মতো আমরাও শয়তানকে কথা বলাবো, কথা বলাবো, কথা বলাবো, কথা বলাবো। যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতি, যে কোনো সিচুয়েশনে আমরা বলাতে পারবোই, কারণ আমরা অন্য কোনো নামের গুণে যাই না, আমরা যিশুর নামেতে যাই, যে নামের কথা হচ্ছে পরিত্রাতা, উদ্ধারকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা এবং নরকের সমস্ত বিনষ্টকারী কর্তা। হালেলুয়া। হালেলুয়া। তিনি বিনষ্ট করে দেন নরকের কাজকে, আর স্বর্গের কাজ এই পৃথিবীতে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গকে তিনি অধিকভাবে পরিবর্তন করছে। হালেলুয়া। প্রভু ধন্যবাদ, প্রভুর গৌরব করি যে তিনি চেঞ্জ করতে পারেনি তার বাক্যের দ্বারায়। খ্রিস্টদের প্রিয়তমেরা, সেই জায়গায় আমি আপনি আছি আর তিনি রেখেছেন। কেননা তিনি তাকে বলিলেন, হে অসুচি আত্মা, এই ব্যক্তির হতে বাইরে যাও। তিনি তাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? সে উত্তর করিয়া কহিল, আমার নাম
বাহিনী। আমার নাম বাহিনী। বাহিনী। বাহিনী কথার অর্থ অনেক। কেন তাকে শিকল থেকে বেঁধে রাখতে পারতো না বুঝতে পারছি। কেন তাকে বলছে এরকম জায়গায় রাখলেও সেগুলো সে কি করতো? চূর্ণ বিচূর্ণ করে বেরিয়ে আসতে। কারণ বাইবেল বলছে যিশুর সামনে যে জিজ্ঞাসা করেছে তোর নাম কি, সে তখন বলছে আমার নাম বাহিনী। হালেলুয়া। নামটা কি অদ্ভুত লাগছে তো। আশেপাশে কারো বাহিনী নাম আছে নাকি? কারো করে আমি তো মনে হয় কারোই নেই। বাহিনীকে আমার বাবা মা নাম দেয় নাকি? কেন দেবেন? মা কারো মা কে দিয়েছে নাকি? বাহিনী কেউ দেবে না। না, আজকের পথকে শুনে তার কোনোদিনই নামের ধারে কাছেই যাবো না। হালেলুয়া, হালেলুয়া। এ ধারে নামের কাছে আমরা যাবো না। বাহিনী কথার অর্থ কি জেনে গেছি? অনেকে। হ্যাঁ, বাহিনী কথার অর্থ অনেকে, মানে অনেকগুলি মন্দের আত্মা। হালেলুয়া। পরে সে বিস্তর বিনতি করিয়া কইল যেন তিনি তাহাদিগকে সেই অঞ্চল হইতে পাঠাইয়া না দেন। ও জানে যিশু যেখানে পাঠাবে তাকে সেখানেই যেতে হবে। এবার কার কাছে বিনয় করছে? যিশুর কাছে। কি বলছে? যে যিশু, আমরা বাহিনী আছি, আমাদেরকে এই অঞ্চল থেকে আপনি যেন এই অঞ্চল ছেড়ে যেন না যায় সেইটা বলবেন না। তার মানে ওই অঞ্চলে, এলাকার, রাজ্যের, ওই দেশের ক্ষতি করার প্ল্যান তার। আর ঈশ্বরের প্ল্যান কি আছে? ওই অঞ্চল, ওই রাজ্য, ওই দেশে সম্পূর্ণ সুরক্ষার প্ল্যান আছে। উদ্ধারের প্ল্যান আছে। পরিত্রাণের নিমিত্ত তিনি পরিকল্পনা করে রেখেছে। সেই স্থানে পর্বতের পাশে এক বৃহৎ শূকর পাল চলছে। বড় একটা শূকরের পাল দেখতে পেয়েছে। এবার তখন সে কি বলছে? বলছে বিনয় করিয়া কহিল ওই শূকরগুলির মধ্যে প্রবেশ করিতে আমাকে তাহাদিগকে পাঠাইয়া দিউন। তিনি তাহাদিগকে অনুমতি দিলেন। তখন সেই অসুচি আত্মা বাহির হইয়া শূকরের মধ্যে প্রবেশ করিল। তাতে সেই শূকর পাল কম বেশি 2000 শূকর মহাবেগে দৌড়িয়া ঢালু পাড় দিয়া সমুদ্রে গিয়া পড়িল এবং সমুদ্রে ডুবিয়া মরিল। 2000 শূকর, কত বড় পাল ছিল না? আর তারা ছিল কজন? বাহিনী। তারা ছিল বাহিনী। তাহলে অনেকগুলো না হলে তাদের হবে না। হয়তো অনেকে তার প্রবেশ করতে পারে, 2000 আরো অধিক ছিল, প্রবেশ করতে পারেনি। যতগুলো ছিল তাদের মধ্যে ঢুকে সবাইকে নিমিত্ত তাকে কি করেছে? জলে নিয়ে চলে গেছে। বাইবেলে দুটো মহৎ গুণ আছে শূকরের নিমিত্ত। মানে এটা পরিবর্তনের জন্য বাক্যটা বলে গেছে। মানে কুকুর ফেরে আপন ভূমির দিকে, আর শূকর ফেরে আপন কাদার দিকে। আপনি যতই তাকে ডাব সাবান মাখান, যতই তাকে ডেনিম সাবান মাখায়, আর যতই তাকে ট্রেসমি ল্যাকমি যাই দেয় না কেন, ও কিন্তু দেখতে পেলেই কাদাতে যে ঝাঁপ দিয়ে দেবে। আর যখনই ঝাঁপ দেবে আর তার কি হয়ে যাবে? এখানে শূকরকে তুলে ধরা হয়েছিল, বেছে নিয়েছিল, কারণ আছে। কারণ ওই ব্যক্তিকে তার শরীরটাকে সম্পূর্ণরূপে ম্যাশড করে দেওয়ার পরিকল্পনা করেছিল, যেন কোনোদিন আসে সম্পূর্ণরূপে যে নর্মাল শরীর সেই জায়গায় ফিরতে না পারে। ওর সঙ্গে যেন কোনো মানুষ আর থাকতে না পারে। শূকরকে তবু মানুষের সঙ্গে পালন হতে দেখতে পাওয়া যায়, কিন্তু যখন মন্দটা কাউকে ধরে তাকে আলাদা করেই ছাড়ে। খ্রিস্টতে পেতে হবে না। মন্দ আত্মা খুব ডেঞ্জারাস আত্মা। মন্দ আত্মা খুব মানে মানুষের উপরে যাতনার আত্মা। মন্দ আত্মা মানুষের ধ্বংসের আত্মা। মন্দ আত্মা ঈশ্বরের রাজ্যের বিশ্বাসী পরিবারের সব থেকে কার্যকারী এবং সর্বোচ্চ ঘিরে বিশ্বাসের পরিবারের বিভেদের এই মন্দ আত্মা সবসময়ের জন্য ওই কবরটাকে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করে। আমরা অনেক সময় বুঝতে পারি, আবার অনেক সময় বুঝতে পারি না, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ করি যে সে কবরে ছিল
কিন্তু কবর থেকে সে নিজে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে যিশুর কাছে নিজেকে সমর্পণ করেছে। আর সে যখন যিশুর কাছে এসেছে, আর যিশু কি করেছে? তার কাছে এসেছে। তার কাছে এসে সেই ভূতের আত্মা, মন্দ শক্তির আত্মা, পাপ আত্মাটাকে কি করেছে? বিতাড়িত করেছে। আর তাকে সম্পূর্ণরূপে পবিত্র বাইবেলেতে আমরা যদি দেখতে পাই, তারপরে অসুচি আত্মাকে তিনি ধমক দিলেন। সেই অসুচি আত্মা বাইরে শুকরের মধ্যে প্রবেশ করিল, তাতে সেই শুকর পাল সম্পূর্ণরূপে 2000 শুকর মহাবেগে দৌড়ে গিয়ে পড়িয়া মরিল। এবং তখন যাহারা সেগুলি চড়াইতে ছিল তারা ভয়তে পালিয়ে গেল। 15 পদে যিশু নিকটে আসিয়া সেই ভূতগ্রস্ত ব্যক্তিকে, তাহাকে বাহিনী ভূতে যাকে পেয়েছিল, তখন যিশু তাকে এসে এক সুবোধ বালক হয়ে বসে আছে, তখন সম্পূর্ণ তাকে দেখতে পেল। তাহাতে তারা ভয় পাইল। আর সেই ভূতগ্রস্ত লোকটি শুকর পালে ঘটনা যাহারা দেখিয়াছিল, তাহারা তাহাদিকে সমস্ত বৃত্তান্ত বলিল। তখন তাহারা আপন সীমা হইতে প্রস্তুত করিয়া তাহাকে বিনতি করিয়া লাগিল। তবে তিনি নৌকায় উঠিতেছেন। পরে তিনি নৌকা উঠেছেন, তখন এমন সময় এক ব্যক্তি যীশু খ্রিস্টের কাছে এসে ভূত পাইয়াছে, সে তাহাকে বিনতি করিল সে যেন তার সঙ্গে থাকিতে পারে। কিন্তু তিনি তাহাকে অনুমতি দিলেন না, বরং কইলেন, তুমি বাটিতে তোমার আত্মীয়গণের নিকটে তুমি চলে যাও। যিশু আমাকে আপনাকে সুস্থ দেয়, যিশু আমাকে আপনাকে সমস্যা থেকে সমাধান করে, যিশু আমাকে আপনাকে চোখের জল মুছিয়ে দেয়, যিশু আমার আপনার ব্যথাকে নির্মূল করে, যিশু আমার আপনার কষ্টকে নিজে কাঁধে তুলে নেয়, যিশু আমার আপনার পাপটাকে নিজে তার পিতার কাছে তার চোখের অশ্রু জলে তিনি ধৌত করেন। ঠিক সেইভাবে সে যখন সুস্থ হয়ে গেছিল, তখন যিশুকে সে বিনয় করেছিল যেন যিশু তার সাথে থাকে, যিশুর সাথে যেন সে থাকে। কিন্তু যিশু বলেছিল যে না, তুমি তোমার এলাকায় ফিরে যাও, তুমি তোমার নিজ পরিবারে ফিরে যাও, তুমি তোমার নিজ দেশ, তোমার রাজ্যে ফিরে যাও, এবং সেখানে গিয়ে তুমি সুস্থতা আরোগ্যতার নিমিত্ত সকলকে সংবাদ দাও যে ভূতেদের উপরে কর্তৃত্ব করার অধিকার আমার আছে, মন্দ শক্তি ছাড়ানোর অধিকার আমার আছে, পাপের ক্রিয়াকলাপকে বিনষ্ট করার জন্য, মানুষকে ধ্বংস করতে সেই রাস্তাকে স্তব্ধ করার শক্তি যিশুর আছে। ঠিক যেভাবে তুমি মৃত্যু থেকে জীবিত হলে, যেভাবে তুমি তোমার শরীরে ক্ষত বিক্ষত থেকে তুমি আরোগ্য পেয়ে আমার থেকে যাচ্ছ বা গেলে, এটাকে তুমি তোমার পরিবারেতে, তোমার এলাকার প্রতিবেশীকে, তোমার নগর গ্রাম গঞ্জ রাজ্যকে তুমি এটা জানিয়ে দাও। তাদেরও অনেকে আছে এরকম কবরের মধ্যে আটকে রেখেছে শয়তান, তাদেরকে তুমি উদ্ধার করার জন্য তাদেরকে তুমি গিয়ে জানাও, যেন তারা সুসমাচারে, অর্থাৎ এই শুভ সংবাদ, প্রিয় যিশুর কথা যেন সমগ্র মানব জাতি জানে, আর তারা যেন রিসিভ করে। আর যাদের মধ্যে কবরে সাহিত্য আছে, তারা যেন কবর থেকে যিশু বার করে এনে এক নতুন জীবন দিতে চায়। আর সেই জীবন ঈশ্বরের হাতে, পুত্র যিশুর কাছে আছে, সেটা তুমি জানাও। আর তাকে ঈশ্বর প্রস্তাব করেছিল, আজকে আমাকে আপনাকে সর্বশক্তিমান প্রভু আমার আপনার জন্য সুস্থতা আরোগ্যতার জন্য ঈশ্বর কতই কঠিন না কঠিন পরীক্ষার মধ্যে, কতই না কতই কঠিন প্রবলেমের মধ্যে, কতই না কতই কঠিন সিচুয়েশনের মধ্যে তিনি গেছেন খ্রিস্টকে ভেতরা। আর আমরা অনেক সময় সেটাকে পালন করি, আবার অনেক সময় আমরা সেটা পালন করতে পারি না। শয়তান আমাকে আপনাকে সব সময় বন্দী করছে, প্ল্যান করছে কি করে আটকে রাখার জন্য। সেখান থেকে বেরিয়ে আমাকে আপনাকে আসতেই হবে। আর আসতে গেলে ওই যিশুকেই বলতে হবে, সুস্থ হতে গেলে ওই যিশুকেই বলতে হবে। পরিবারের প্রবলেমকে, সমস্যা সমাধান করতে হলে ওই কবরে থাকা ব্যক্তি যেমন নিজে যিশুর কাছে এসেছিল, ঠিক আপনাকেও ওই যিশুর কাছে এসে আরেকটি বার প্রভুকে বলতে হবে। সে বিনয় প্রার্থনা নিমিত্ত প্রভুর কাছে রেখেছিল, আর ঈশ্বর তার প্রার্থনা শুনে সাক্ষাতে পবিত্র বাইবেলে তাকে আমরা প্রচারের নিমিত্ত দেখতে পাচ্ছি। ঠিক আজকে আমিও আপনি প্রভু যিশুর নিমিত্ত ঈশ্বরের কাছেও
ঠিক সেইভাবে আশীর্বাদ অনুগ্রহ প্রভু আমাকে আপনাকে দেওয়ার জন্য আজকে ডেকেছি। আর তিনি তার বাক্যের দ্বারায় আমরা যে দেখলাম, আমরা ম্যাক্সিমাম ব্যক্তিদের এলাকাতে ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায় অসুস্থ অসুস্থ আর অসুস্থর মধ্যে থেকে জীবনযাপন চলছে। শয়তান সে ঘুরে বেড়াচ্ছে কিভাবে মানুষের উপর অসুস্থতাকে নামিয়ে দেবে, যাতে তারা সঠিকভাবে চলতে না পারে, সঠিকভাবে অর্থের উন্নতি যেন তাদের না হয়, সঠিকভাবে তাদের লাইফস্টাইল যেন পরিবারকে আনন্দের সঙ্গে না কাটাতে পারে। ওই ডেভিল স্পিরিট 24 আওয়ার্স তারা সব সময় নিজেদের নিমিত্ত প্ল্যান করছে কিভাবে আপনাকে ডিমোশন করা যায়, কিভাবে আপনাকে সম্পূর্ণরূপে খ্রিস্টতে প্রিয়তমেরা না শুধু যীশু খ্রিস্টের নামে, পবিত্র পিতা, পবিত্র পুত্র, পবিত্র আত্মার নামে গুণে কিভাবে আপনাকে সম্পূর্ণ শেষ করে দেওয়া যায়, সেই প্ল্যানিং করছে। আজকে যখন আপনি প্ল্যান মিটিং এখন এসেছেন বা প্রভু আসতে সাহায্য করেছে, আপনাকেও ঠিক এই কবরে যে ব্যক্তি ছিল সে বিশ্বাস করে প্রভুর কাছে এগিয়ে এসেছিল, আর প্রভু তাকে সম্পূর্ণ চাঙ্গাই দিয়েছিল। শুধু তাই নয়, তাকে এমন পরিবর্তন করেছিল, সে যিশুকে বলেছিল যে যিশু, আমি আপনার সঙ্গেও থাকতে চাই, আপনিও আমার সঙ্গে থাকুন, আমি আপনার সঙ্গে যেতে চাই। আজকে প্রভুর নিমিত্ত আপনিও আরোগ্যকরণ ঈশ্বর থেকে পাবেনই পাবেন, কিন্তু আপনাকেও যিশুর সাথে থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। এই প্রভুর কথা সকলকে আপনাকে বলতে হবে, শুধু আপনি নিজের মধ্যে রাখলে হবে না। কারণ আপনার পাশের প্রতিবেশী সেও যন্ত্রণায় ছটফট করছে। আপনার এলাকার প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ড্রাগ এডিক্টেডের ছায়া নামিয়ে দিয়েছে, যার মধ্যে আমাদের এই সমাজ, আমাদের এই পশ্চিমবঙ্গ, আমাদের এই ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে বিভিন্ন শুধু দুর্ঘটনা দুর্ঘটনা আর দুর্ঘটনা ঘটেই চলেছে। সেখান থেকে প্রভু যিশু আজকে আমাকে আপনাকে এই কবরস্থ শয়তান যেভাবে মন্দের আত্মা অ্যাটাক করছে, মন্দের আত্মা প্ল্যান করে বিস্তারে জাল বুনেছে, আর সেটাকে আমাকে আপনাকে প্রভু চূর্ণ বিচ্ছিন্ন করার শক্তি ক্ষমতাকে প্রয়োগ করেছে। তাই আজকে আমি আপনি যখন প্রভুর কাছে এখানে উপস্থিত হয়েছি, প্রভুর কাছে যখন এসেছি, আমাদের অনেক সমস্যা প্রবলেম নিয়ে এসেছি। আপনি সুস্থ হয়ে যাবেন, কিন্তু আপনি যিশুকে প্রত্যেক দিন তার সঙ্গে থাকবেন তো? যিশুর সঙ্গে প্রত্যেক দিন থাকবেন তো? যদি প্রত্যেক দিন আপনি থাকেন, তাহলে ওই শরীরে আর প্রহার করতে শয়তান পারবে না। আপনার পরিবারে ওই শয়তান অর্থের সংকট আর হতে দেবে না। আপনার পরিবারে হানাহানি, কাটাকাটি, মাটামাটি, সকাল থেকে ঝগড়া, সন্ধ্যের ঝগড়া, ওই ঝগড়া হতে প্রভু আর দেবে না। শান্তি নামিয়ে নামিয়ে পরিবারে রাখবে। আপনার চোখের জল প্রভুর কাছে ডেলি আপনি যখন ফেলছেন সকাল থেকে সন্ধ্যে, ওই জল আর আপনাকে ফেলতে হবে না। ওই জলটা ঈশ্বর, ওটা আনন্দের জল প্রভু যিশু নামে পরিণত হবে। প্রভুর কাছে আপনাকে থাকতে হবে, যিশুর সঙ্গে আপনাকে সম্পর্ক করতে হবে। পবিত্র বাইবেল যা বলে সেই অনুযায়ী আপনাকে চলতে হবে। যদি আপনি চলতে পারেন আমার মতো, আপনি দাঁড়িয়েই সম্পূর্ণরূপে ঈশ্বরের কথা সকলকে বলতে পারবেন। আমার উপরে অনেক দুর্ঘটনা, আমার উপরে অনেক প্ল্যানিং, অনেক পরিকল্পনা শয়তান করেছিল, কিন্তু আমার সামনে সে দাঁড়াতে পারেনি, পারবে না, কোনোদিন না। কারণ ঈশ্বর পুত্র যিশুর সাথে আছে। ওই যতই চেষ্টা করুন, ওই পাহাড় সরে যাবে, মানুষ পরিত্রাণ পাবে, আর যিশুর নামেতে প্রত্যেকটা এলাকা, রাজ্য, আমাদের ভারতবর্ষ পরিবর্তন হয়ে যাবে। কারণ আমার নিমিত্ত যারা নতুন তারা জানেন না, বাস থেকে, অটো থেকে, স্কুটি থেকে টোটালি ডান পায়ের উপরে আমার সম্পূর্ণরূপে অ্যাক্সিডেন্ট ঘটা, কিন্তু প্রভু আমাকে সম্পূর্ণ সুস্থ দিয়ে রেখেছে, আর অধিকভাবে আশীর্বাদ করেছে, অধিকভাবে ব্লেসিং করে রেখেছে, অধিকভাবে শয়তানের কবরের আন্ডারে যারা আছে তাদেরকে সুস্থ করে অভিষেক প্রভু আমাকে দান করেছে। যে বিশ্বাস আমার মধ্যে আছে, সেই বিশ্বাস আপনার মধ্যেও প্রভু রাখতে চায়, দেখতে চায়, কাজ করতে চায় যিশুর নামে বলেছে। কারণ প্রভু বলছে, আমি কার দ্বারায় কাজ করব? সকলেই পাপ করেছে, সকলেই ঈশ্বরের গৌরবহীন হয়ে যাচ্ছে। পাপ থেকে ফিরে আসুন। ওই ক্রুশকে একটু আপনি সামনে নিজেকে রাখুন,
আর প্রভুকে বলুন, প্রভু আমি অধর্মী, আমি অপরাধী, আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি ঈশ্বর। আমি চিন্তায়, কথায়, কাজে, বাক্যে প্রভু গো যেটা বলার সেটা আমি করিনি, যেটা তুমি আমাকে শুনতে বলনি সেটা শুনে ফেলেছি প্রভু। সকালে তোমার গৌরব দিয়ে শুরু করে রাখতে তোমার গৌরব দিয়ে শেষ করতে পারিনি প্রভু। তুমি আমাকে ক্ষমা করো ঈশ্বর। আর আজকের এই প্রবলেম নিয়ে আমি তোমার কাছে এসেছি প্রভু, আমার পরিবারের প্রবলেম নিয়ে, আমার শরীরের অস্বস্ಥ নিয়ে, আমার প্রভু বিভিন্ন জড়িত আমার ফ্যামিলিকে তুমি আমাকে আশীর্বাদ করো ঈশ্বর। যেন এই কবরস্থ ব্যক্তির মতো আজকে আমি এই বন্ধন ছেড়ে বেরিয়ে যেতে পারি, কোন শিকল যেন আটকে না রাখতে পারে, কোন শয়তানের বেড়া আমার চতুর্দিকে না দাঁড়াতে পারে প্রভু। তুমি আমাকে এই মুহূর্তে আশীর্বাদ করো। যিশু খ্রিস্টের নামে আমরা যারা অসুস্থ আছে, বাচ্চাদেরকে যারা আছে তারা বাচ্চাদেরকে নিয়ে পিছনে দিকে চলে যাবে, তাদের পরে নিয়ে আসবে, বাচ্চাদের প্রার্থনা একসঙ্গে দেওয়া হবে। আর যারা অসুস্থ আছে তারা যিশুর নামেতে এগিয়ে আসবেন, সামনে প্ল্যাটফর্মে আপনারা এগিয়ে আসবেন, ব্যাগ করে একটু ধারে রাখবেন, চেয়ারটাকে একটু সরিয়ে দিন এদিকটায়, ওই ধারে চেয়ারগুলো রাখুন, এদিকটাও জায়গা করে দিন, এইখানটাতে এইটাই